এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে উঠতে এই 7টা থেকে 7:30টার মতো বেজে গিয়েছিল। আর সকালে ঘুম থেকে ওঠার পরেই সবার প্রথমে যে কাজটা আমি করি সেটা হচ্ছে আমার ঘরে জানালাটা খুলে দিই, যাতে বাইরে থেকে রৌদ্র হাওয়া সব ঘরে আসতে পারে। এতে কিন্তু আমাদের মাইন্ডটা অনেকটা রিফ্রেশিং হয়ে যায় এবং ঘুমটা কিন্তু তাড়াতাড়ি ভেঙে যায়। আর এই শীতকালে কিন্তু এই আলসির জন্য ঘুম থেকে একদমই ওঠা যায় না। তো যাই হোক, আমি সকালের দিকে উঠে পড়েছি আর বাইরে দেখতে পাচ্ছ এখনও রৌদ্র তেমনভাবে আসেইনি। এখন আমি বিছানাটা তুলে নেব, কারণ ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি তোমরা বিছানাটা পরিষ্কার করে নাও তাহলে দেখবে তোমাদের আলাদাই একটা প্রোডাক্টিভিটি আসবে এবং এনার্জিও আসবে এবং সারাদিন কিন্তু লেজি লেজি ভাবও লাগবে না। এখন কিন্তু আমাদের এদিকে অনেকটাই ঠান্ডা কমে গেছে, মানে আগে যেরকম ঠান্ডা ছিল ওরকম কিন্তু নেই। এখন আমি ব্রাশ করে নেব, কারণ ব্রাশ না করে কিন্তু আমি কিছুই খাই না। অনেকে আছে যারা ব্রাশ না করে জল খায়, জানি না কতটা ঠিক কতটা ঠিক না, তবে আমি ব্রাশ করেই জল খাই। এরপর ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে তারপরে এসে পড়েছি ঘরে। এখন আমি তেমন একটা কোনো স্কিন কেয়ার করি না, জাস্ট একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি পন্ডসের সুপার লাইট জেল। এটা কিন্তু কোনো রকম অয়েলি না, তো আমি এটাই লাগাচ্ছি, না হলে আমি কোনো সময় অ্যালোভেরা জেলও ইউজ করি। আর লাস্ট এখন এই ভ্যাসলিনটা লাগাবো। সকালে কিন্তু আমি এই দুটোই করি, বা এছাড়া আমি তেমন কিছু একটা স্কিন কেয়ার করি না। তো এরপর আমি খাবো হচ্ছে এখানে মধু দিয়ে জল। তার জন্য দেখতে পাচ্ছ একটা মধুর কৌটা নিয়ে এসেছিলাম। আমার কিছুদিন আগে খুব কাশি হয়েছিল আর এটা খেয়ে আমি অনেকটা উপকার পেয়েছি। জাস্ট সকালের দিকে আর বিকেলের দিকে গরম জলে 1 চামচ করে মধু মিশিয়ে খেয়ে নাও, ব্যাস দেখবে কিছুদিনের মধ্যে তোমাদের সর্দি কমে যাবে। আর যাদের সর্দি নেই তাদের সর্দি কাশি হবে না। আর আজকে সকালে ছিল আমার টিউশন, যার জন্য আমি এখন খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, তারপর টিউশনের জন্য বেরিয়ে পড়েছি। তো আমার টিউশন তেমন একটা দূরে নয়, বাস বাড়ির থেকে যেতে 10 থেকে 5 মিনিট লাগে। আর যাওয়ার পথে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে যায়, তারপর আমি আরও একসাথেই যাই টিউশনে। তো টিউশনে গিয়ে দেখি কেউ আসেনি, আমরা দুজনই। তো আমরা দুজন বসে কিছুক্ষণ গল্প করছিলাম। তারপর 10:30টার সময় আমাদের ছুটি হয়ে যায়। আর আসার সময় আমাদের গলির সামনে এখানে পরশুদিনকার সরস্বতী পূজা করা হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছি কি সুন্দর ঠাকুরটা এনেছে না। তো তারপর বাড়ি আসার পর কিছুক্ষণ বাইরে রোদ্রে বসেছিলাম। তারপর দেখি মা বানিয়েছে রুটি আর কালকের মাংসের তরকারি ছিল, তো এটা দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আর তোমাদের কার কার বাসি মাংসের তরকারির সাথে রুটি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। ঘরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে, তার জন্য আমি বাইরে এখানে বস্তা পেতে বসে আর কি বই পড়ছিলাম। তো আজকে আমি পড়ছি বাংলার এই ছোটি গল্পটি। তো আমার এটা পড়া হয়ে গেছে, জাস্ট রিভিশন দিচ্ছি। আর সামনের ফেব্রুয়ারি মাসে আমাদের পরীক্ষা, আর বেশি দিন একটা নেই। তারপর আমার বাংলাটা পড়া শেষ হয়ে যাওয়ার পর আমি এখন একটু কিছুক্ষণ আমার স্ক্রিপ্ট লিখবো, আমি নেক্সট কি ভিডিও বানাবো। 2000 years later. বেশ কিছুদিন ধরে এই শীতের কারণে আমার মুখের পুরো স্কিনটা পুরো ডাল হয়ে গেছে, একদম কোনো রকম গ্লো নেই। তো ভাবছি চলো আজকে একটা স্কিন কেয়ার করা যাক। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুলতানি মিট্টি আর সাথে গোলাপ জল। তো বেশি কিছু করতে হবে না, জাস্ট দুটোকে মিক্স করে নিয়ে ফেসের মধ্যে লাগিয়ে নাও আর একদম ইনস্ট্যান্ট গ্লো। তো ভাবলাম চলো লাগিয়ে নিই। আর এই মুলতানি মিট্টিটা আমি অনেক দিন আগেই এনে রেখেছিলাম, কিন্তু লাগানো হচ্ছিলোই না। তো ভাবলাম চলো আজকে সময় পেয়েছি, আজকে লাগিয়ে নিই। প্রথমে কিন্তু আমি চামচ দিয়ে লাগাচ্ছিলাম, কিন্তু লাস্ট অব্দি আমাকে আবার হাতটায় লাগাতেই হলো। এরপর ভালো করে মুখে লাগানো হয়ে যাওয়ার পর আমি গলাতেও লাগিয়ে নেব, কারণ গলা কিন্তু বাদ দিলে চলবে না। তো গলাতেও লাগিয়ে নিয়েছিলাম আর অনেকটা বেঁচে গেছিলো, তার জন্য আমি হাতেও লাগিয়ে নিয়েছি। তারপর আমি দেখলাম ঘরে কতগুলো ফুল রাখা আছে, এগুলো হচ্ছে সরস্বতী পুজোর কয়েকটা ফুল রাখা ছিল সেগুলো, বাকিগুলো মা ফেলে দিয়েছে। তো ভাবলাম এগুলো এত সুন্দর ফুলগুলো না ফেলে দিয়ে একটা জিনিস করা যাবে। এখন আমি এই ফুলগুলোকে নিয়ে খুলে একদম ভালো করে ছড়িয়ে রোদ্রে দিয়ে দিব। কয়েকদিন রোদ্রে শুকিয়ে নিলে যখন কটকটা হয়ে যাবে তখন এটাকে পাউডার করে ধূপকাঠি বানানো যাবে। তো ভাবলাম চলো ট্রাই করা যাক হয় কি না। তো আজকে রোদ্রে দিয়ে দিয়েছি, যখন হবে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তখন ছড়িয়ে একটা কার্ডবোর্ডের মধ্যে আমি রোদ্রে দিয়ে দিয়েছি। আর স্নান করার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে। আর এতে কিন্তু অনেকটা অ্যাকনের প্রবলেমও কমে। আমার যেহেতু অ্যাকনে আছে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, অনেক ছোটো ছোটো বাম্পস আছে মুখের মধ্যে। তো এটা লাগানোতে কিন্তু অনেকটা অ্যাকনে কমে। তারপর আমি আর মা রোদ্রে বসে এখানে আপেল খাচ্ছিলাম। তোমরা যদি সারাদিনে একটা যে কোনো ফল ইনটেক করো তাহলে কিন্তু তোমাদের শরীরে অনেক বড় পরিবর্তন দেখা যাবে। তো চেষ্টা করবে সারাদিনে যে কোনো একটা ফল খাওয়ারই। তো তারপর দুপুরের দিকে আমার ভাত খেতে একদমই ইচ্ছা করছিল না, তাই ভাবলাম ভাত ভাজা করি।
তো চলো আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথমে আমি তেলের মধ্যে একটু রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। তারপর বাঁধাকপি আর পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেওয়ার পর আমি ভাত দিয়ে দেব, আর সাথে যে সব মশলাপাতি দিতে হবে। তো আমি এখানে অ্যাড করেছিলাম বিরিয়ানি মশলা, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, তাতে কি সেন্টটা একটু ভালো হয়। তোমরা চাইলে ডিমও দিতে পারো, কিন্তু আমার ঘরে ডিম ছিল না, তাই জাস্ট এরকমই বানিয়ে নিয়েছি। আর দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও সেই ভালো লেগেছে। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখবে। বিকেলের দিকে আমি বাইরে উঠানে চলে আসি, কিছুক্ষণ হাঁটি, আর এই সময়টা আমি নিজেকে দেওয়ার চেষ্টা করি। এছাড়া এই বিকেল টাইমটা কিন্তু তোমরা তোমাদের ছাদ বাগানে বা উঠানে হাঁটাহাঁটি করে কিছুক্ষণ সময় কাটাতে পারো। তো আমি গাছে কিছুক্ষণ জল টল দিই, তারপর একটু হাঁটাহাঁটি করি, তারপর অন্ধকার হয়ে গেলে ঘরে চলে যাই। তো তাহলে কিন্তু দেখবে তোমাদের মাইন্ডটাও অনেকটা ফ্রেশ হয়ে যাবে, যেন আবার ইনস্ট্যান্ট এনার্জি চলে আসবে। তো এরপরে আমি সন্ধ্যা দিই। সারাদিনে একবার ভগবানের সামনে বসলে কিন্তু আমাদের মনটা পুরো ভালো হয়ে যায়। আমি কিন্তু কোনো রকম চা বা কফি কিছুই খাই না। তো আজকে দেখি ঘরের মধ্যে কফির প্যাকেটগুলো পড়া আছে, তো ভাবলাম চলো কফি বানানো যাক। আর আমি কফি একটু আলাদা রকমভাবেই খাই। তো আমি কোনো সময় দুধে বা কোনো সময় জলে গুলিয়ে নিই, কিন্তু চিনি দিই না, চিনি ছাড়া খাই। বেশি সুগার কিন্তু একদমই খাওয়া ভালো না। কফি নিয়ে তারপর আমি সোজা চলে গেলাম পড়তে। আজকে আর বেশি দেরি করব না, আমি এখন থেকে আমার স্টাডি সেশনটা শুরু করছি। আর আজকে আমার যেহেতু বিকালে টিউশনও ছিল না, তার জন্য আমি বাড়িতেই পড়ে নিচ্ছি। আর আজকে আমি যেই সাবজেক্টটা নিয়ে বসেছি সেটা হচ্ছে জিওগ্রাফি আর হচ্ছে এডুকেশন। তো আর আমাদের তো পরীক্ষা চলে এসেছে, মাধ্যমিকটা শেষ হলেই আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আর আমি আগাগোড়াই বিছানাতেই পড়তে ভালোবাসি, তার জন্য একটা টেবিল নিয়েছিলাম কিছুদিন আগে, ওই টেবিলটা নিয়ে বিছানাতে বসে পড়ি। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সবথেকে মেন কাজ যেটা, সেটা হচ্ছে ব্রাশ করা। ব্রাশ না করে কিন্তু কোনোদিনও ঘুমিয়ে পড়বে না। আর সারাদিনে দুবার কিন্তু ব্রাশ করা অত্যন্ত প্রয়োজন, একবার সকালে একবার রাত্রে। তার সাথে মুখটাকে ভালো করে পরিষ্কার করে ঘুমানো। তো আমি এখন একটা জেন্টাল ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি। তো আমি রাত্রেবেলা এই দুটো কাজ আমি রোজই করি, আর তোমরাও চেষ্টা করবে করার। তারপর এখন সিম্পল একটা স্কিন কেয়ার ফলো করব। শুধু এই রোজ ওয়াটারটা লাগিয়ে নেব, তারপর লাগাবো হচ্ছে বোরোলিন। তো আমি রাত্রেবেলা বোরোলিনই লাগাই, দিনের বেলা ক্রিম ট্রিম অন্য কিছু লাগাই, কিন্তু রাত্রেবেলার দিকে আমি বোরোলিনটাই লাগাই। শুধু মুখেই না, আমি এটাকে হাতেও মেখে নিয়ে হাতে পায়ে গোড়ালিতে। তো তারপর আমি এখানটা চুল আঁচড়ে নিচ্ছি। আর রাত্রে ঘুমানোর আগে আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে এই ম্যাসাজারটা দিয়ে ভালো করে মাথা একটু ম্যাসাজ করে নিই। তাতে আমাদের ব্লাড সার্কুলেশন হবে এবং সারাদিনের যত স্ট্রেস সব কিন্তু রিলিফ পাবে। আর রাতের ঘুমটাও ভালো হবে। রাত্রে কিন্তু কখনোই চুল খুলে ঘুমানো ভালো না। তোমরা যদি চুলে একটা ভালো করে বেনুনি করে নিবে, তাহলে দেখবে তোমাদের চুল পড়া অনেকটা কমবে। এরপর আমার সব স্কিন কেয়ার রুটিন শেষ। এবার লাস্ট যেটা কাজ, সেটা হচ্ছে আমি আমার পরের দিনটাকে প্ল্যান করে নিই। তো তোমরাও করবে, যখন ঘুমানোর আগে একটা ডায়েরি বা ছোটো খাতার মধ্যে তোমরা তোমাদের নেক্সট দিনে কী কী প্ল্যান রয়েছে সেটাকে করে নিবে। তাহলে দেখবে সেই প্ল্যানটা কিন্তু ভালোভাবে সাকসেসফুল হবে। তো ভাবছি এখানেই ভিডিওটা এন্ড করে দিই। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর পাশে থেকেও দেখা হচ্ছে একটা নেক্সট নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই, গুড নাইট।